আসসালামু আলাইকুম। প্রতিদিনের ইফতারিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে দেখতে আমরা অনেক রোজা অতিক্রম করে আসলাম। আজকে আবারও শরবত। হ্যাঁ, আজকের শরবত তাও সবজির মধ্যে পেঁপের শরবত। সারা বছর পাওয়া যায়। পেঁপে সকল মানুষকে খুব সুস্থ রাখে। তৈরি করতে যা যা লেগেছে, পেঁপে মাঝারি সাইজের একটি স্লাইস করা বা কাটা, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, ক্রিম 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো দেব। এখানে 2 কাপের মতো আছে, আমরা 1-1.5 কাপ দিতে পারি। 2 কাপ দিলেও কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো শরবত ফ্রুটস বেশি যদি মেশাতে যাই, পানির পরিমাণ বাড়ানো কমানো যেতে পারে, ফলের পরিমাণ বাড়ানো কমানো যেতে পারে। বাড়ানো কমানোর সময় আপনাকে প্রত্যেকটা জিনিসকে সেইভাবে মিলিয়ে মিলিয়ে দিতে হবে। ক্রিমটা দিয়ে দিলাম, চিনি, পানি আমি 1 গ্লাসের মতো দিলাম। কোনো পেঁপে একটু হালকা রঙের থাকে। পেঁপের রঙের সাথেও শরবতের কালারের মধ্যে একটু পরিবর্তন অনেক সময় হয়ে থাকে। অনেক পেঁপে লাল থাকে, তাহলে শরবতটা একটু লাল থাকে। এটা দুধের দাওয়াতে একটু গোলাপি রঙের হয়েছে। তৈরি হয়ে গেল আজকের ইফতারিতে পেঁপের শরবত। সারাদিন রোজা রাখার পর প্রচণ্ড গরমে এমন একটি খাবার খাওয়া উচিত যেটা সবাইকে শরীরটা ঠান্ডা রাখবে। তা হচ্ছে চালের সেমাই সাথে ফালুদা। তৈরি করতে যা যা লাগছে, এটা চালের সেমাই, যেটাকে রাইস নুডলস বলা হয়। এটা ফালুদা জমিয়ে রাখা হয়েছে আগেই। এটা হচ্ছে পেস্তা বাদাম, চিনি, গুঁড়ো দুধ, গাওয়া ঘি। এখানে ফালুদা পাউডারটা আছে, কিশমিশ, ঘন তরল দুধ, একটু গোলাপ জল। আমি ইতিমধ্যে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। চিনিটা দিয়ে দিয়েছি। এবারে আমি 1 টেবিল চামচ ঘিটা দিচ্ছি। গুঁড়ো দুধ ঘন করার জন্য, ফালুদা। প্রথমে সেমাইটা দেব। এক কাপের মতো দিলে হবে। একটু ঘন খেতে চাইলে 1.5 থেকে 2 কাপ দেওয়া যায়। হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু সেমাইটা হয়ে যায়, 2 সেকেন্ডের মধ্যে মনে হয়ে যায়। এই ফালুদা, এটাকে নারিকেলের দুধ দিয়ে জমিয়ে রাখা হয়েছে। 1 কাপ নারিকেলের ঘন দুধে এটা গুলিয়ে এটাকে জাস্ট রান্না করে একটু নেড়ে গরম থাকতে একটু জমিয়ে এরপরে কাটা হয়েছে। এটা ফ্রিজে কমপক্ষে আধা ঘন্টা আগে তৈরি করে রাখতে হবে। এখন আমি এই ফালুদাটা এখানে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ রাখতে হবে। এবার এখানে আমরা একটু পেস্তা বাদাম দিয়ে দিই। চিনিটা যারা মিষ্টি বেশি খাবেন তারা একটু বাড়িয়ে দেবেন, যারা মিষ্টি কম খাবেন কম দিলেও চলে। তবে নারিকেল দুধের মধ্যে ফালুদা থাকে বলে এমনিই খাওয়া যায়, খুব ভালো লাগে দেখে। হয়ে গেল। এবার আমি পরিবেশন পাত্রে তৈরি হয়ে গেল ফালুদা চালের সেমাই। এতক্ষণ আপনারা দেখলেন পেঁপের শরবত ফালুদা সেমাই। এবারে আমরা জানবো এর পুষ্টি কি আছে। সবসময় আমাদের দেশে যে লেবু পানির শরবত ছাড়াও এটা একটা আনকমন শরবত পানীয়।
পেঁপে সবুজ, পেঁপেতে ভিটামিন এ এই পরিমাণে আছে। পাকা পেঁপে কাঁচা পেঁপে দুটোই আমাদের জন্য, পেটের জন্য, বিশেষ করে পেটের জন্য খুব ঠান্ডা একটা উপাদেয়। জ্বালাপোড়া ভাব দূর করে, আমাদের পানি শূন্যতা রোধ করে এবং প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন আর মিনারেলস, খনিজ লবণ যেটা আমাদের শরীরের জন্য খুব দরকার, রমজানে যেটার ঘাটতি হয় সেই অভাবটি দূর করবে। আমরা আরেকটি খাবার দেখেছি ফালুদা শ্যামাই। এটাও একটু অন্যরকম, একদম যাকে আনকমন খাবার বলা যায়। আমরা সবসময় রোজাতে ভাজা পোড়া খাবার খেয়ে অভ্যস্ত, কিন্তু এই খাবারটি আমাদের জন্য উচ্চ ক্যালোরির একটি খাবার। অনেক পুষ্টিকর উপাদান আপনারা দেখেছেন এতে যোগ করা হয়েছে। অল্প একটু খাবার খেলেই ক্যালোরি চাহিদা, রমজানের খাবারের সময়টা খুব কম সময় থাকে, সারাদিন না খেয়ে থাকার ফলে এক বাটিতেই আমাদের দেহের চাহিদা পূরণ হয়। একটা সুষম খাবার বলে। আপনারা দেখলেন পুষ্টিগুণ সম্পর্কে এই দুটি খাবার। তো ভাজি পোড়া কম খেয়ে এই ধরনের খাবার খেলে আমার মনে হয় ভালো হবে, আমরা সবাই সুস্থ থাকবো। তাই আজকের মতো এখানে, খোদা হাফেজ।